আল্লাহর নবী বললেন, ও আমার বিবি, তোমরা কি চোখে দেখো না? সে চোখে দেখে না, কিন্তু তোমরা কি চোখে দেখো না? তাহলে বোঝা যায় এর দ্বারা যে একজন অন্ধ মানুষকে দেখেও সেইভাবে আমাদের বুঝতে হবে যে সে দেখে না ঠিকই, কিন্তু আমরাও তো দেখি। অন্ধ মানুষ তো দূরের কথা, আমাদের চলাফেরা যেভাবে আমরা চলি, কিন্তু হিসাবের কাঠগড়াতে সব আমার আপনার জন্য আমলনামা তৈরি হচ্ছে। 2 টাকাতে আমাদের সিসি ক্যামেরা লাগানো আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সব কিছু সেখানে লিপিবদ্ধ হচ্ছে। আমার ভাই জানেরা, যখন মানুষ মারা যাবে, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাহু ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমার আপনার গলায় লটকে দেয়া হবে যে আমলনামা, সেদিন থাকবে উন্মুক্ত অবস্থা, খোলা অবস্থায়। ওই আমলনামা আমার আপনার সম্মুখে যখন পেশ করা হবে, তখন বলবে, তুমি তোমার কিতাব পড়ো, তুমি তোমার আমলনামাটা তুমি নিজেই পড়ে দেখো। সেই দিন কিন্তু কোনো ছাড় পাওয়া যাবে না, সেদিন খুবই সমস্যার মধ্যে পড়ে যাব। তখন বলবে, এ কি অবস্থা, মালি হাদাল কিতাব, এ আবার কেমন আমলনামা? লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা মা ওয়াজাদতুমুহা আমিলুহা দিরা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, তখন ওই ব্যক্তি বলবে, আমার জীবনে আমি যে কোথায়, কোন সময়, কোন সেকেন্ডে কোন কাজ করেছি, এ আবার কেমন আমলনামা, কেমন বই, যে কোনো জায়গায় ছোট এবং বড় কিছুই ছাড়া হয় নাই, সব লিপিবদ্ধ করা হয়েছে। এই আমার আপনার কাঁধে আমি আপনি মনে করছি যে লুকিয়ে এই কাজ করছি, লুকিয়ে ওই কাজ করছি, কিন্তু আগে সিসি ক্যামেরা অবতীর্ণ হয়েছে কবে? তার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মের প্রথম থেকে নিয়ে আমার আপনার প্রত্যেকের কাঁধে 2টা করে সিসি ক্যামেরা দিয়ে রেখেছে। যারা লিপিবদ্ধ করছেন, আমি আপনি কোথায় চলি, কোথায় খাই, কোথায় পড়ি, সব কিছুকে লিপিবদ্ধ করা হচ্ছে। এবং তখন সেই ব্যক্তি বলবে যে আল্লাহ, আমার তো এই পরিস্থিতি, আমি তো এই ছোট্ট ছোট্ট কাজ করেছিলাম, ছোট বড় গুনাহ সব লেখা হয়েছে, সব কিছু ধরা পড়ে গেল। সেই দিন কি হবে? তখন ওই ব্যক্তি তখন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। আসামির কাঠগড়ায় যখন দাঁড়িয়ে যাবে, তখন খুবই সমস্যার মধ্যে ওই ব্যক্তিকে যখন আগুনের কাছে নিয়ে যাওয়া হবে, আল্লাহর না আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, আল্লাহ বলেন যে, হে নবী, আপনার উম্মত আমার বান্দাদেরকে আমি আমার সম্মুখে দাঁড় করাবো। অন্য জায়গায় বলা হয়েছে উকিফু আলান নার, বলা হয়েছে আগুনের কাছে তাদেরকে দাঁড় করানো হবে। ওই শ্রেণীর মানুষদেরকে আগুনের কাছে যখন দাঁড় করানো হবে, তখন বলবে, আল্লাহ আমাদেরকে ছেড়ে দেওয়া হোক, আমরা আর এমন কাজ করব না। আপনার যে নির্দেশ রয়েছে, যে আয়াতসমূহ আপনি পাঠিয়েছেন, আপনার দ্বীনকে আমরা মেনে চলবো, আমরা এমন ভুল কাজ আর করব না। সেই সময় কোনো কথা শোনা হবে না, সেই সময় কোনো কথা শোনা হবে না। সেই সময় আমার আপনার কি হবে? বলবে, হে বান্দা, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করো? তুমি আমার সঙ্গে মজাক করো? আমি তো আল্লাহ কোরআন পাঠিয়েছিলাম, শুধু কোরআন নয়, সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আমার নবী, শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তো পাঠিয়েছিলাম। তাহলে তোমরা তো সেদিকে লক্ষ্য করো না? তার আদর্শ, তার যে কথা, সমস্ত শুধু নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নয়, সাহাবা কেরাম, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়ায়ে কেরাম, সমস্ত আদম গাছি রহমাতুল্লাহ থেকে নিয়ে সবি মুয়াজ্জিন কেবলা রহমাতুল্লাহ, সবি আফসি রহমাতুল্লাহ আলাইহ, মওজুদা মাস্টার সাহেব গদ্দিন হোসেন হুজুর কেবলা দামাত বারাকাতুহু মাদ্দাজুল আলিয়া। আর ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই হাক্কানি আঞ্জুমানের দ্বারা এই হকের কথা, এই ন্যায়ের কথা প্রচারিত হবে। একমাত্র কিভাবে মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে যাওয়া যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কাউকে বলা হয় নাই মেরে পিটিয়ে তুমি কি করো, হেদায়েত দাও। হেদায়েত দেনেওয়ালা মালিক তো আল্লাহ, কিন্তু হেদায়েত আপনার আমার নিয়ত নিয়ে বসতে হবে। কিন্তু প্রচার বলা হয়েছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার নিদর্শনকে পৌঁছে দাও। হেদায়েতের মালিক তো আমি আল্লাহ।
নবীদের কাজ ছিল, সাহাবায়ে কেরামদের কাজও তাই, তাবেঈনদের কাজও তাই, আউলিয়ায়ে কেরামদের কাজ সেই একই কাজ, যে কাজ নবীরা কাজ, সে আমাদেরকে কি করতে হবে? ওই সমস্ত কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। একমাত্র ওই জাহান্নামের কঠিন আগুন, যে আগুনের পাশে আমাদেরকে দাঁড় করানো হবে। 6 শ্রেণীর মানুষ সেদিন গ্রেফতার হয়ে যাবে। প্রথম সেই গ্রেফতার আমি বলেছিলাম, সর্বপ্রথম গ্রেফতার হবে তার পিতা। কারণ সন্তানকে তো আপনি তো বেটা ছেলের পোশাক পরিয়েছিলেন। আমার আপনার ঘরের বাচ্চাদের ঈদের সময় এসেছে, খুশিতে কি করেছি? যে পোশাক কিনে এনে দিয়েছিলাম, পুরুষের পোশাক, যে পুরুষের পোশাক আপনি পিতা কিনে দিলেন। ও মা, যে মা তোমার সম্মুখে তোমার মেয়ে যখন বার হয়, স্কুলে যায়, কোনো কলেজে যায়, তোমার সম্মুখে মাথার কাপড় থাকে না, গায়ে কাপড় থাকে না, হেঁটে চলে যায়। এর জন্য মা হয়ে, পিতা হয়ে যদি সন্তানকে না বলা হয়, ওই পিতা একদিন সেদিন ধরা পড়ে যাবে। 6 শ্রেণীর মানুষ সেদিন গ্রেপ্তার হয়ে যাবে। 1 নম্বরে হলো তার পিতা, তার মাতা। এই মা বাপ সেদিন কিন্তু আসামির কাদের কারণে আমরা জাহান্নামী হব? আমি তো দুনিয়াতে অনেক কাজ করেছি, নামাজও পড়েছি, রোজাও রেখেছি, অনেক ভালো ভালো কাজ করেছি, কাদের কারণে আমরা জাহান্নামে যাব? আমার ভাইজানেরা, সেই সময় আমরা গ্রেফতার হয়ে যাব একমাত্র ওই মহিলাদের জন্য। আমার সন্তান, আপনার সন্তান, যারা আমার আপনার দেখতে ভালো লাগে বলে পোশাক এনে দিই, কিন্তু ওই পোশাকটা পরার পরে আমার আপনার ওই জায়গাতেই দাঁড় করিয়ে দিয়ে আসামি বানিয়ে দেবে। সেদিন আসামি ওরাই বানাবে যে আমার পিতাই পোশাক এনেছিল বলে আমি পরেছিলাম। সেই দিনকে বড় কঠিন দিন। 6 শ্রেণীর মানুষ গ্রেফতার হবে। সর্বপ্রথম হবে পিতা, তারপরে হবে মা, তারপরে হবে আপনার বলা হয়েছে ওস্তাদ অর্থাৎ শিক্ষক, তারপরে 4 নম্বরে বুজুর্গ, 5 নম্বরে বলা হয়েছে তার যে সমস্ত আজকের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে, তার সঙ্গে যারা চলাফেরা করত, নোংরা কাজের মধ্যে লিপ্ত ছিল, এই সমস্ত বন্ধুদের সঙ্গে চলাফেরা করত। এমন করে করে 6 শ্রেণীর মানুষ সেদিনকে গ্রেফতার হয়ে যাবে। এই জন্য করে আমার আপনার দায়িত্ব হবে প্রচার করা, বলে দেওয়া। এবার হেদায়েতের মালিক হলো আল্লাহ, কিন্তু আল্লাহ তো হেদায়েত করবেন। হেদায়েতের নিয়ত নিয়ে যখন কোনো মানুষ বসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিলকে পরিবর্তন করে দিয়ে, নূর ভরে দিয়ে তার আল্লাহ ওয়ালা বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের লক্ষ্য করতে হবে। আমাদের হুজুর কেবলা বারবার একটা কথা বলেন যে বাবা, যখন 7 বছর বয়স হয়ে যাবে, 7 বছর বয়স হয়ে গেলে তুমি কি করবে? তাকে মেরে পিটে হলেও ওই সন্তানকে নামাজে খাড়া করিয়ে দাও, তার সর্বপ্রথম তালিম দাও। 10 বছর হয়ে গেলে তখন মেরে পিটে খাড়া করাতে হবে। এটা রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর নবী হাদিস থেকে নিয়ে এই সমস্ত কামিলিনগণ সেই কথা, একই কথা বলে গিয়েছেন। কারণ তারা তো নিজের ইচ্ছা মতো তো কিছু বলে না, একমাত্র তারা যা বলে কোরআন ও হাদিস থেকে। তাই বলছেন যে তোমরা ওই পর্দার ব্যাপারে উদাসীন হয়ে না। পর্দার ব্যাপারে যদি উদাসীন হও, সেদিন কিন্তু আপনি পিতা হিসাবে যদি না বলেন, আপনার সন্তান স্কুলে যাক, কলেজে যাক, মাদ্রাসায় যাক, যেখানেই যাক না কেন, একমাত্র স্বামী ছাড়া আর এমন কোনো জায়গা নাই যে জায়গায় পর্দাকে ছেড়ে বেপর্দার সঙ্গে চলবে। খলিফায়ে মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওফাত হয়ে যাওয়ার পরে আপনি জানেন হযরতে এমন একজন ব্যক্তি, আল্লাহর নবীর বিবি হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ের সঙ্গে বাপ কিছু সাংসারিক আলোচনা করছিলেন। আল্লাহর নবীর হাদিসের কথা মনে পড়ে গেল। ওই হাদিসের কথা মনে পড়ে গিয়ে এমন করে ঘর থেকে বার হতে গিয়ে ঘরের দরজার চৌকাঠটা লেগে আল্লাহর নবীর খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল ফেটে গেছে। আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার দরবারে এসেছি। উমরের দিকে লক্ষ্য করে বলেন, উমর তোমার কপাল কে ফাটিয়েছে? মক্কার কোন মানুষরা কি মেরেছে? মদিনার কোন মানুষ কি তোমার অত্যাচার করেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কেউ অত্যাচার করে নাই, কেউ মারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিস আমার কপাল ফাটিয়ে দিয়েছে। হাদিস কি করে কপাল ফাটাতে পারে বাবা?
বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বলেছেন যে জায়গায় একটা বেটা ছেলে থাকে যার সঙ্গে বিবাহ জায়েজ আছে ওই ঘরে তোমরা প্রবেশ করবে না। তোমার খালাতো বোন হোক, মামাতো বোন হোক, ফুফুতো বোন হোক, যার সঙ্গে বিবাহ জায়েজ আছে ওই ঘরে তোমরা প্রবেশ করবে না। তৃতীয় জন হিসাবে শয়তান কুমন্ত্রণা দেয়। দুইজন যদি একজন পুরুষ একজন মহিলা এমন করে কোনো আলোচনা করে, তৃতীয় জন হিসাবে শয়তান কুমন্ত্রণা দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই হাদিসের দিকে লক্ষ্য করে আমি কি করেছি, নিজে ঘর থেকে বার হতে গিয়ে দরজার চৌকাঠটা লেগে আমার কপালটা ফেটে গেছে। তাহলে বুঝুন, খলিফায়ে মুসলিমিন নিজের মেয়ের সঙ্গে তো ওই সময় পর্দা ছিল না, কিন্তু তারপরেও রাসূলুল্লাহর ভয়ে, হাদিসের ভয়ে, আল্লাহর কাছে গ্রেফতার হয়ে যাওয়ার ভয়ে নিজে কি করলেন, নিজেও ভয়ে দরজার চৌকাঠ লেগে কপাল ফাটিয়ে দিলেন। হতভাগা যে নবী, খলিফায়ে মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যদি শেষ না হতেন, নবীর পরে যদি নবী হওয়ার যোগ্যতা থাকতো, তিনি হলেন খলিফায়ে মুসলিমিন উমর।